शिवम् न च प्राणसाको न वैकं च वायु न सप्तधातु न पक्षो कोशा न पाणिपादौ न च पास्तु चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं नमे विशुरागो नमे लोभो वादनैव मेनैर्वाक्सयोगो न धर्मो न च अर्थो न कामो न मोक्षो चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न पुण्यं न पापं न सुखं न दुःखं न मन्त्रं न तीर्थ न वेद न यज्ञः अहं भोजनं वैभोजं न भोक्ता चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न मे तु न शङ्का न मे जातिभेद पिता नैव मे नैव माता न बन्धो न मित्रं गुरु नैव शिष्यः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं अहं निर्विकारः निराकाररूपं विभूत्या च न च संगतमनैव मुक्ति न मे चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं
আমরা সকলে এখন বেদমন্ত্র পাঠ করব, পার্টিসিপেট করুন প্লিজ। ওম বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা মনমে বাচে প্রতিষ্ঠিতা। दस्यमानि सह श्रुतमे प्रहस्या अनेनो नितेनो अहोरात्रा संकदामि सत्यं वदिष्यामि सत्यं वदिष्यामि तत्मामवतु तद्वक्तारमवतु शांति शांति शांति। ओम आपयन्तु मम अङ्गानि प्राणः चक्षुः रुद्रमाचः बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्म उपनिषदाम् माहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत् निराकरणमस्तु निराकरणं मे अस्तु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु शांति शांति शांति। पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते
पूर्णमादाय पूर्णमेवावशिष्यते Om Shanti 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 Om Sahano Avatu Sahano Gunatu Yang Karvavahui Tejasino Aditamastu Ma Vidvishabhai Om Shanti 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 Om Shanno Mitra Shanno Shanno Bhavati Aryo Maha Brihaspati Shanno Vishnu Guru Brahma Brahmane Namaha Devaya Shangam Brahma Se Swami Bhavatyakshang Brahma Vadishwami Ritang Vadishwami Satyang Vadishwami Tadmamavatu Shanti Shanti Om Rankane Vishnam Deva Shema Shaviya Jotra Badrang Yatayu Shanti আমরা আমাদের আলোচনায় প্রবেশ করছি। আজকে আমাদের
আলোচনার পর্বটি ব্রহ্মোপলব্ধি সিরিজের 1043 1043। আজ 2026 সালের অগস্ট মাসের 16 তারিখ রবিবার। এটি ডিজিটাল মোডে 336তম ডিজিটাল সানডে টক। আজকে প্রসঙ্গ একটি খুব সহজবোধ্য প্রসঙ্গ। সবার আজকের প্রসঙ্গে সবারই কিছু বক্তব্য থাকা স্বাভাবিক, থাকতে পারে, আর সবারই কিছু অনুভব উপলব্ধিও থাকতে পারে, থাকা স্বাভাবিক। ভারতবর্ষে এই যে প্রসঙ্গে আমরা আজ মধ্যে প্রবেশ করব ভগবানের কৃপায়, সেই প্রসঙ্গটি ভারতবর্ষের অত্যন্ত প্রিয় প্রসঙ্গ। আর শুধু ভারতবর্ষে নয়, এখন ভগবানের কৃপার দ্বারা এখন এই এই প্রসঙ্গটি বিশ্বের প্রায় 123-24টি দেশে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত কেন্দ্রের মাধ্যমে প্রচারিত হচ্ছে। যারা করছেন তারা তাদের মতো করছেন, হয়তো একটু অন্যরকম ভাবে করছেন, তাহলেও মৌল প্রসঙ্গটি ধরে রেখেছেন। আমি তাদের সবাইকে তাদের উদ্দেশ্যে এবং তাদের যিনি ফাউন্ডার তার উদ্দেশ্যে প্রণাম জানাই। দিব্য সখা কৃষ্ণ, ডিভাইন ফ্রেন্ড কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণকে সখা হিসাবে ভাবা। অর্জুন যখন স্তব করেছিলেন বিশ্বরূপ দেখবার পর, তখন তাকে তার এই বিশ্বরূপের দ্বারা অর্জুন অভিভূত হয়ে যান। বিশ্বরূপটি উনি প্রার্থনা জানিয়েছিলেন। এই প্রার্থনা জানিয়েছিলেন যে যদি তোমার মনে হয় যে তুমি তোমার স্বরূপ আমাকে দেখাবে, তোমার এই মহাবিশ্বের যে রূপ সেটি যদি তুমি আমাকে দেখাবে, এটি যদি তুমি মনে করো, ইফ ইউ গ্র্যান্ট মি সো, তুমি যদি আমাকে সেটি পারমিশন দিয়ে আমাকে সেই দর্শনে আমাকে উপযুক্ত মনে করে আমাকে যদি তুমি দেখাও, তাহলে আমি খুব আনন্দ পাব। আর উনি এটি বলেছিলেন, যদি আমি এর জন্য উপযুক্ত হই তবে। ভগবান শ্রীকৃষ্ণ এই উপযুক্ততা বিষয়ে অর্জুনকে কিছু বলেননি, কিন্তু তিনি বিভূতি, ভগবানের একটি রূপ হলো বিভূতি। বিভূতিতে ভগবান নানা রূপে বিরাজ করেন। নানা রূপে ভগবানের পরিচয় হলো বিভূতির পরিচয়। বিভূতি হলো তার এক্সপ্রেসড ফর্ম বলা যেতে পারে, আইডেন্টিটি বলা যেতে পারে, কন্ডিশন বলা যেতে পারে, নলেজ বলা যেতে পারে, উইজডম বলা যেতে পারে, কনটেক্সট বলা যেতে পারে, সিনারিও বলা যেতে পারে। ভগবানের যে প্রকাশিত যে সকল বিষয়, সেগুলির মধ্যেই তার বিভূতি লুকিয়ে আছে, আর সেগুলি তার বিভূতি। যেমন অর্জুনকে বলেছিলেন দি রিপ্রেজেন্টেটিভ অফ হিউম্যান সোসাইটি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে স্বীকৃতি দিলেন। ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত, তার পরিচয়টা কি? তিনি হলেন ভগবানের বন্ধু, সখা। আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, তার পরিচয় কি? না, তিনি একজন ধর্মযোদ্ধা। হ্যাঁ, তার মনের মধ্যে আবিলতা এসেছিল, তিনি মনের মধ্যে বিক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন, তিনি আবিষ্ট হয়ে গিয়েছিলেন, কিছু ভাবের দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছিলেন সাময়িক। এই সাময়িক প্রভাবটিকে তিনি কাটিয়ে ওঠেন ভগবানের কৃপায়। এই অর্জুনের মনে যে প্রভাবগুলি এসেছিল, সেই প্রভাবগুলি আগেই ছিল, তার সবকিছু আগে বিদ্যমান ছিল। যেমন অর্জুন যাদেরকে বলছেন, এই প্রসঙ্গে একটি বলা দরকার যে আমাদের বিভিন্ন মনাস্ট্রি, ভারতবর্ষের বিভিন্ন স্ট্রিম, স্পিরিচুয়াল মনাস্ট্রি বা স্পিরিচুয়াল স্ট্রিম, তাদের প্রত্যেকেরই নিজ নিজ ভাষ্যে প্রকাশিত ভাগবত গীতা আছে।
আমরা যখন ভগবদ গীতা গীতা ফর ওয়ার্ক অ্যান্ড লাইফের ওয়ার্কটা শুরু করলাম, তখন অনেকদিন ধরেই সেটি সঞ্চিত হয়েছিল কাছে, কিন্তু তখন আবার নতুন করে ঝালিয়ে দেখে নিলাম যে যা লিখছি যা বলছি ঠিক ঠিক বলছি বা লিখছি কিনা। তা নিয়ে দেখলাম যে হ্যাঁ, যা আমরা বলতে চাইছি, যা লিখে লিখে ফেলেছি, লিখেছি, প্রকাশিত হয়েছে, সেটা ঠিক ঠিক। আর যে বিষয়টি সেটি কাউকে অমর্যাদা না করেই বিষয়টি বলা দরকার, কারণ এটি সত্যকে একটু নিজের মতো করে নিজের মতামত চাপিয়ে সত্যকে প্রকাশ করে। সেটি বিভিন্ন মনাস্ট্রি করেছেন, শুধু একটি বড় মনাস্ট্রি তা নয়। আমি 3টি বড় মনাস্ট্রি তাদের নাম না দিয়ে দিয়েছি, আমি নাম করব না। সবচেয়ে বিখ্যাত যে মনাস্ট্রি ভারতবর্ষে, সেই সবচেয়ে বিখ্যাত 3টি তার মধ্যে আছে। অনুমানে করা যেতে পারে, কিন্তু আমি নাম বলবো না। আর সেখানে দেখা যাবে যে যে ভগবদ গীতা কে যে প্রেজেন্ট করেছেন, কেউ বলেছেন এটাই ভূমিকাতে লিখেছেন যে ভগবদ গীতার এটা যথাযথ ব্যাখ্যা, যথাযথ ইত্যাদি। কেউ লিখেছেন এটি কেউ শঙ্করকে বরণ করে শঙ্করের মত অনুযায়ী করেছেন, কেউ আচার্য রামানুজের মত অনুযায়ী করেছেন, কেউ শ্রীধর গোস্বামীর মত অনুযায়ী করেছেন, কেউ আবার তাদের নিজেদের ভাবে করেছে। তো যাই হোক, মূল বিষয়টি একই আছে। তা আমাদের এগুলি দরকার নেই, কিন্তু সেখানে কিছু কিছু যে বিক্ষেপ আছে, যে একটু নিজের মতো করে সেখানে উপস্থাপন করা আছে, সেগুলো সঠিক হয়নি। সেগুলো আমাদের ভারতবর্ষের যে বেদবিহিত সভ্যতা, তাকে যে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা সঠিক হয়নি। এটা খানিকটা আমাদের ব্রিটিশ পিরিয়ডের শেষ যে 100 বছর, সেই শেষ 100 বছর, প্রথম 100 বছরে ওরা রাজস্ব, খাজনা টাজনা ইত্যাদি কন্ট্রোল, জমিদারদের উপর নিয়ন্ত্রণ, এবং বিভিন্ন জায়গায় আরো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, এসবের দিকে বেশি ব্যস্ত ছিল। আর শেষের 100 বছরের মধ্যে যদি ভালো করে দেখা যায়, তাহলে দেখা যাবে এই সময়টা ওরা ওরা কনসেন্ট্রেট করলো ভারতবর্ষের যেটি মূল প্রাণশক্তি, সেটিকে কিভাবে পুড়িয়ে দেওয়া যায় বা ভেঙে দেওয়া যায় বা হরণ করে নেওয়া যায়, সেটির দিকে। তার মূলে নানা রকম ভাবে উদ্যোগ হয়েছিল, এবং পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কয়েকটি ইউনিভার্সিটিকে তারা এনগেজ করেছিলেন। Unfortunately, we have to mention that a few universities who have claimed who have occupied their topmost position, had occupied topmost position during that time. Now they are not the topmost, but they are among the top 100, top 20 most of the time. So তাদেরকে এনগেজ করেছিলেন টু অ্যাকমপ্লিশ দেয়ার পারপাস। এদের পারপাসটাকে অ্যাকমপ্লিশ করবার জন্য ভগবদ গীতার সম্পর্কে এটি এগেন আবার বলছি যে এ বিষয়ে নাম উল্লেখ করা যাবে না, ভেরি সেন্সিটিভ ম্যাটার। কিন্তু আমাদের দেশের মধ্যে যারা তখন লন্ডনে পড়াশোনা করতে যেতেন, তাদের মধ্যে there was a committee in the government, রানি একটা কমিটি ফর্ম করেছিলেন, which was represented by 2 major universities of the world, এবং তাদের অধ্যাপকরা সেখানে ছিলেন, অধ্যাপিকাও ছিলেন। তাদের দ্বারা তারা পিক আপ করতেন টু আইডেন্টিফাই দ্য পটেনশিয়াল পারসন whom if we can control their mind or change their mind, they will become our ambassadors in a subtle manner. তো তাই হয়েছিল, ভগবদ গীতা সম্পর্কে একটা প্রচার ওরা চালু করে। সেটি গত শতাব্দীর গোড়ার দিকেই, একেবারেই গোড়ার দিকে না, 2য় দশকের থেকে শুরু হয়, 3য় 4র্থ দশকে খুব বড় করে আকার নেয়। তো ব্রিটিশ পিরিয়ডের শেষ দিকটা আকার নেয়। তারা ভগবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণকে আর্য প্রতিনিধি হিসাবে দেখার চেষ্টা করেন,
এবং সেটি ইজ আ ম্যাটার অফ অ্যাগ্রেশন অন আওয়ার কালচার এন্ড ট্র্যাডিশন। আমাদের যে রুরাল কালচার, যে ট্রাইবাল কালচার, যে আমাদের কালচার অফ সয়েল, তাকে এইভাবেই প্রতিষ্ঠা করেন। এবং কিছু বিখ্যাত ব্যক্তিকে তারা এমন ভাবে হাউ দিস ইজ হাউ দে ওয়ার মোটিভেটেড, যে তারা নিজেরাই নিজেদের তত্ত্ব হিসাবে সেটি বলতে থাকেন, যেটিও তারা তাদের যারা গাইড ছিলেন, তাদের যারা রিসার্চ গাইড, ডক্টরেটের গাইড বা পোস্ট গ্রাজুয়েট স্টাডির সময় গাইড, সেই সব গাইডদের কথাই তারা বলে গেছেন। এবার সেগুলো আমাদের সমাজকে ভাঙতে পারেনি, অনেকটা আমাদের বিব্রত করেছে, কিন্তু পারেনি, ভাঙতে পারেনি। এ বিষয়ে আমি বার্টন রাসেলের একটি অবজারভেশনকে মূল্য দিচ্ছি। যে অবজারভেশন এটি যে ইন্ডিয়ান অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান কালচার, মানে যেটিকে উনি বেদিক কালচারটাকেই বলছেন, it's so powerful and strong and stable from within that the external forces, even after staying there for centuries, could not tarnish this culture totally. Yes, it could reduce the scope of the culture and fragment it to some extent, but it could not tarnish it. It's so powerful, strong, and stable from within. ভাগবত গীতা হলো তাই, যেটি আমাদের বলা হয় সমগ্র বেদের সারাংশার। যদি দেখা যায় ভাগবত গীতার অধ্যায় অনুযায়ী কেমন ভাবে সেটি সারাংশার, তাহলে দেখা যাবে সেটি অবশ্য I have explained in my book, Art Gita for Work and Life. In different chapters, I have explained it categorically, very clearly and directly. যেমন আমি এখানে একটি প্রসঙ্গের মধ্যে যাচ্ছি, সেটি হলো অর্জুনকে যখন বিষাদ থেকে হাত ধরে ভগবান শ্রীকৃষ্ণ তুলে আনছেন, এই বিষাদ থেকে তুলে আনবার যে মূল, তার মূলে একটি রয়েছে ওর একটি উনি খানিকটা আদেশ, খানিকটা অনুরোধ, খানিকটা সাজেশন, এই যে তার মায়ের মতো একজনের কাছ থেকে পেয়েছিলেন বেশ কিছুদিন আগে, বেশ কিছু বছর আগে। আরো তাদের দুজনেরই আরো আগেকার বয়সে, অর্জুন এবং কৃষ্ণ, এরা যখন আশ্রমে অর্থাৎ নিজের নিজের ক্ষেত্রে যখন গুরুর কাছে অধ্যয়ন করছিলেন, আমাদের ভারতবর্ষের যে বেদিক সিভিলাইজেশনের যে রীতি ছিল, সেই রীতিটা ছিল আমরা এখন যে ম্যানেজমেন্টে, টেকনোলজিতে, হায়ার স্টাডিজে ওয়ার্ল্ড ওয়াইড যে ইন্টার্নশিপ বা অন দি জব ট্রেনিং এর কনসেপ্ট আছে আধুনিক পিরিয়ডে, এটি প্রচার হয়ে আছে যে এটি ওয়েস্টার্ন সিভিলাইজেশন গিফট করেছে আমাদের, এটা ওয়েস্টার্ন এডুকেশন মডেল। হ্যাঁ, এখন যেভাবে আছে এটি ওয়েস্টার্ন এডুকেশন মডেল হিসাবেই আমরা জানি, কিন্তু এর চেয়ে বেশি পাওয়ারফুল মডেল, যার একটা অংশ মাত্র এটি, সেটি আমাদের বেদিক পিরিয়ডে ছিল। বেদিক পিরিয়ডে আমাদের ঋষিগণের যে শিক্ষা পদ্ধতি ছিল, সেই শিক্ষা পদ্ধতি ছিল যে তুমি এসো, তুমি শেখো। শেখাটা কি ছিল না, শেখাটার মধ্যে দুটো ভাগ ছিল। একটা ভাগ ছিল স্বাধ্যায়, একটি ছিল অভ্যাস। স্বাধ্যায় কি ছিল না, সেলফ, ইংরেজিতে অনেকে লিখেছেন সেলফ স্টাডি, আমিও লিখেছি সেলফ স্টাডি, কিন্তু বিচার করলে দেখা যাবে এটি তার থেকে একটু বেশি। এবার আমরা বর্ণনা করছি। অভ্যাসটা হলো যেটি হলো কনসিক্রেশন। সেলফ স্টাডি হচ্ছে নিজে নিজে জ্ঞান লাভ করা, আর অভ্যাস হলো নিজে নিজে ডুবে যাওয়া অন্তরে এবং বিষয়ের গভীরে। এই দুটি বিষয়ের মধ্যে কি সামঞ্জস্য আছে। ঋষিগণ কি করতেন, যে তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম ছিল, যেমন আমি একজনের দৈনন্দিন কার্যক্রমের বর্ণনা দিচ্ছি, যার দ্বারা শ্রীরামচন্দ্র অত্যন্ত মোহিত হয়েছিলেন। অত্রি অনুসোয়া, অত্রি ঋষির আশ্রমে যেটা ম্যানেজ করতেন, সমস্ত এন্টায়ার ম্যানেজমেন্টটা ছিল অনুসোয়া দেবী। অনুসোয়া দেবী অগ্নিহোত্র করতেন রোজ। অগ্নিহোত্র হচ্ছে যজ্ঞ করতেন। এই যজ্ঞের মধ্যে কি হতো না, প্রমিস হতো। যজ্ঞেতে তাদের নিজেদের মধ্যে একটা প্রমিস হতো। প্রমিস কি না, আত্মজিজ্ঞাসা। অর্থাৎ ধ্যানের মন্ডলীর মধ্যে ধ্যানটি যখন হতো,
অনুমান করুন প্রায় 200 ছাত্র ছাত্রী মিলে তারা ওই একটি অগ্নিকুণ্ডের চারদিকে বসে তারা ধ্যানে বসে আছে। সূর্য উদয়ের আগে শেষ হয়ে যাবে এটা, অর্থাৎ ধরে নিতে হবে সূর্য উদয়ের প্রায় 1 ঘন্টা কি তারও বেশি আগে থেকে শুরু হয়েছে। তাহলে তারও আগে তারা প্রস্তুত হয়ে তারা এসে তারা ধ্যান মণ্ডপে বসেছে, সেখানে যজ্ঞ প্রজ্বলিত হয়েছে। অনুসূয়া দেবী নিজে মন্ত্রোচ্চারণ করে তাদেরকে সবাইকে ধ্যানের মধ্যে নিমগ্ন করলেন। আর একটি ছিল বিষয়, তাদের সবাইকে আনুকূল্য দেওয়া। আনুকূল্য কি না, এটি আমাদের বেদিক ট্র্যাডিশন। আনুকূল্য কি না, তুমি যে বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছ সেই বিষয়ের একটা যেন প্রাক, এখন যেমন আমরা আমাদের যে একাডেমিক স্টাডিজ আছে তাতে মূল একাডেমিক প্রসঙ্গে প্রবেশ করবার আগে একটা ওরিয়েন্টেশন বলে হয়। ওরিয়েন্টেশন যেমন ইউজিসি এক সময় ওরিয়েন্টেশন কমিটিকে খুব বলবৎ লেগেছিল 2018 থেকে 2023 অব্দি। আই ওয়াজ অলসো এ পার্ট অফ দ্যাট। সেই ওরিয়েন্টেশনে আমাদের প্রস্তাব ছিল যে ভারতবর্ষের যে সিভিলাইজেশনের যে যে আমাদের যে বেদ উপনিষদের যে বার্তা সেটা ছেলে মেয়েদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওরিয়েন্টেশনের যে পিরিয়ড অফ 1 মান্থ তার মধ্যে একটা 7 দিনের অংশ যেন এটা থাকে, সেটা আমরা করে দিয়েছিলাম। সেটা সব জায়গায় সঞ্চারিত হলো। পরবর্তীকালে বিভিন্ন ইউনিভার্সিটিদের চাপে বা অনুরোধে আস্তে 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 ওটা অনেকটা ডাইলিউট হয়ে গেছে, কিন্তু সবাই নিজের নিজের মতো করে নিয়েছে। So good thing is that everybody has accepted this in their own way. That's fine. আমাদের অবজেক্টিভ খানিকটা মিটেছে। তো তখন কি ছিল না, অত্রি ঋষির আশ্রমের কথাই আমরা বলছি। অত্রি ঋষির আশ্রমটি ছিল একেবারেই পরিপূর্ণভাবে আমাদের যে প্রকৃতি সেই প্রকৃতির মধ্যে আশ্রম, অর্থাৎ গভীর ঘন জঙ্গল বনানী, তার মধ্যে সেখানে জঙ্গলের পশু, সমস্ত পশু সব রকমের আছে। যাদের বলা হয় একেবারেই নিরীহ পশু প্রাণী তারা ছিল, যাদের বলা হয় একেবারে ভীষণ হিংস্র তারাও ছিল। তো সব রকম ছিল, কিন্তু তারা সবাই বন্ধু বন্ধু হয়েই থাকত। যে হিংস্র সেও হিংসা করেনি, আর যে নিরীহ সে তো নিরীহ। তা তাদের জীবিকা কিভাবে চলতো না, তাদের জীবিকার অন্য পথ তারা সবাই খুঁজে নিয়েছিল যে যার মতো করে। তো যে যার মতো করে সেই জীবিকার খুঁজে নিয়েছিল, অর্থাৎ তারাও বেঁচে ছিল, তারা ভালো ছিল, প্রাণবন্ত ছিল, খুশিতে ডগমগ ছিল, আনন্দে ছিলেন। এবং অনুসূয়া দেবী তাদের সঙ্গে কথা বলতে পারতেন, তাদের ল্যাঙ্গুয়েজ বুঝতেন, তাদের মনের ভাব বুঝতেন, তাদের সঙ্গে উনি কনভার্স করতে পারতেন। শি কুড কনভার্স উইথ দি এলিমেন্টস অফ দ্য নেচার, গাছ বৃক্ষাদি বনানি, তাদের সঙ্গে উনি কনভার্স করতে পারতেন। ফুল ফুটেছে সেই ফুলের সঙ্গে উনি কথা বলতেন, তিনি প্রকৃতির সঙ্গে তিনি মিশে যেতেন। শি ওয়াজ সাচ এ পাওয়ারফুল পার্সন ইন হার হার্ট। অর্থাৎ গভীর ধ্যানে তিনি যখন মগ্ন হতেন তখন সবার সঙ্গে তিনি একটা ট্রাঙ্কুইলিটি, ইকুয়ালিটি তার তৈরি হয়ে যেত। আর সব যারা ছাত্ররা ছিল, শিষ্য সম্প্রদায় সবাই ছিল, তারাও আস্তে আস্তে এর দ্বারা প্রভাবিত হতো। এই যে তারা কি করে একটু একটু করে তারা মূল বিষয়ে যাওয়ার আগে একটু একটু করে তারা মনকে তৈরি করবে না। যেমন যারা দেখেছেন, সবাই দেখেছেন, সবারই অভিজ্ঞতা আছে যে মন্দিরে যারা করেন, দায়িত্বে আছেন, তারা কি করেন, মন্দির মার্জনা করেন, অর্থাৎ মন্দিরটা পরিষ্কার করলেন, ভগবানের যেখানে বিগ্রহ আছে সেটি ভালো করে পরিষ্কার করলেন, তার নানা রকম ভাবে সেখানে কাজটা করলেন, ফুল দিয়ে সাজালেন বা অন্য কিছু দিয়ে সাজালেন। সেখানে যা হোক, তারা প্রসাদ হোক বা যাই হোক, তারা ফুল জল দিয়ে ভগবানের জন্য তারা নৈবেদ্য তৈরি করলেন বা নিবেদন করলেন। এবার মন্ত্রোচ্চারণের দ্বারা অথবা ধ্যানে অথবা সময়ের অভাব যদি থাকে তাহলে যে কোনো ভাবেই হোক সেখানে তারা কিছু নিবেদন করলেন, মনের কথা বা মনের নিবেদন, প্রণাম নিবেদন করলেন। এবার এই যে হলো, এই সমগ্র বিষয়টির মধ্যে একটা প্রস্তুতি তৈরি হয়ে গেল। প্রস্তুতি কি না, মেন্টাল প্রিপারেশন টুয়ার্ডস থটস অফ গড। ভগবানের জন্য যে চিন্তা, সেই চিন্তার একটা প্রস্তুতি তৈরি হয়ে গেল। চিন্তার প্রস্তুতি যখন তৈরি হয়ে গেল, তারপরে সেই চিন্তাটি দানা বাঁধবে ক্রমাগতভাবে। সেই চিন্তা তখন একটু একটু করে দানা বেঁধে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণকে যখন অনুধাবনের জন্য
অর্জুন যখন বললেন যে তুমি আমাকে এমন কিছু আহ, আহ, বিষয় এবার বলো যেখানে আমি তোমাকে আরো সরাসরি সঠিকভাবে বুঝতে পারবো, সরাসরি। যেমন চ্যাপ্টার 7, চ্যাপ্টার 9, 15 আর 16, এই চারটিতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই একাই বলে গেছেন, অর্জুনের কোনো প্রশ্ন নেই। কিন্তু যে বিষয়ের উপর বললেন ঠিক তার আগে অর্জুন সেই প্রশ্ন দিয়েই তার সমাপ্ত হয়েছিল। সেখানে উনি কিছু আনসার দিয়েছেন, কিছু বাকি ছিল, পরবর্তী বলেছেন। পুরুষোত্তম যুগে এসে তিনি তার পুরুষোত্তম রূপটি প্রকাশ করলেন। এটা 15 নম্বর, পঞ্চদশ পুরুষোত্তম যোগ। সেখানে তার পুরুষোত্তম যোগ কি? তার সেখানে অর্জুন ভগবানকে যখন তার সেই বিশ্বরূপে বলছেন, মতানুগ্রহে পরমং গুহ্যম অধ্যাত্ম সঙ্গীতম ইয়ৎ ত্বয়া যুক্তং বচঃ তেন মোহ হরণ বিগত মমাহ। এই যে এতক্ষণ পর্যন্ত তুমি আমাকে যে যোগগুলো বললে, যেমন আমাকে তুমি আত্মতত্ত্ব বিজ্ঞান বলেছো, আত্মতত্ত্ব বিজ্ঞানটি আসলে প্রথমে বিস্তৃতভাবে আলোচনা করেছেন ইয়াম নচিকেতার সঙ্গে কথা প্রসঙ্গ। নচিকেতার 3টি প্রশ্ন ছিল, তার মধ্যে 2টি প্রশ্ন অন্য ধরনের, আর তৃতীয় প্রশ্নটা ছিল আত্মতত্ত্ব বিজ্ঞান জানবার জন্য। তিনি আত্মার গতি, প্রকৃতি এবং আত্মার বিষয়ে জানতে চেয়েছিলেন। ভগবান ইয়াম তাকে সেই আত্মতত্ত্বটি বিবৃত করলেন, বিষয়ে একেবারেই বিস্তৃতভাবে বর্ণনা করলেন। আত্মার যে অবিনশ্বর সেটি বোঝালেন, আত্মা যে সর্বভৌম সেটি বোঝালেন, আত্মা যে পরমাত্মারই একটি অবস্থা সেটি বোঝালেন, আত্মা যে জীবনের সেই মানুষের হৃদয়ের মধ্যে থাকে সেটি বোঝালেন, আত্মা যে জীবনের মধ্যে থাকে অথচ ডিস্টার্ব করে না জীবনকে সেটি বোঝালেন। আবার এটি বললেন, আত্মা যে জীবনের মধ্যে থাকে সেই জীবনের মধ্যে যদি জেগে ওঠে ক্ষুধা আত্মাকে জানবার জন্য, বা তাকে বরণ করবার জন্য, বা তাকে ভালোবাসবার জন্য, বা তার প্রতি তার যদি শ্রদ্ধা জেগে ওঠে, তার প্রতি তার যদি তার মনের মধ্যে যদি ভক্তি জেগে ওঠে, শ্রদ্ধা ভক্তি ভালোবাসার মিলন যদি ঘটে যায়, তাহলে সেখানে আত্মবিকাশ ঘটে যাবে। আত্মবিকাশ কেমন করে ঘটবে? আত্মা সে এতক্ষণ নিরপেক্ষ ছিলেন, তিনি হয় সেখানে সাক্ষী রূপে ছিলেন, না হলে দ্রষ্টা রূপে ছিলেন, না হলে তিনি সুপ্ত ছিলেন। অর্থাৎ হয়তো তিনি ঘুমিয়ে থাকেন না। ভগবানের তো ঘুম নেই, ভগবান কেন ঘুমিয়ে থাকবেন? তো ঘুম নেই কিন্তু ঘুমিয়ে থাকেন, ঘুমোতে হয় তাই ঘুমান, তাকে নিদ্রায় যেতে হয় তাই যেতে হয়, কারণ প্রকৃতি সেভাবেই সব ঠিক করে দিয়েছেন। প্রকৃতির নিয়মকে তাকে মানতে হয়, প্রকৃতিকে শ্রদ্ধা জানাতে হয়, প্রকৃতিকে মেনে চলতে হয়। তাই প্রকৃতির যা যা গাইডলাইন আছে, ভগবান যখন যেভাবে যেখানে থাকেন না কেন তাকে সেগুলি মানতে হয়। তাই সেই প্রকৃতির নির্দেশ অনুযায়ী, প্রকৃতির রূপ অনুযায়ী তাকে চলতে হয়। কৃষ্ণ এবং অর্জুন যখন তারা গুরুর আশ্রমে ছিলেন, অর্জুনের গুরু তো অস্ত্রবিদ্যা শেখাতেন, তার সঙ্গে ব্রহ্মজ্ঞানও শিখিয়েছেন গুরু শ্রী দ্রোণাচার্য। গুরু দ্রোণ তার যে আবির্ভাব সেটির মধ্যে অনেক অলৌকিকত্ব আছে। গুরু দ্রোণ শুধু যে একজন অস্ত্র শিক্ষক তা নন, তার মধ্যে তিনি একজন মহৎ ব্রহ্মজ্ঞানী, পরম ব্রহ্মজ্ঞানী ছিলেন। কিন্তু তিনি আবিষ্ট হয়েছিলেন ভীষ্মের দ্বারা, প্রভাবিত হয়েছিলেন। ভীষ্মকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, তাই ভীষ্মের দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি রাজসভায় যেদিন দ্রৌপদীর অপমান হয় সেদিন ভীষ্ম যেমন চুপ করেছিলেন, চোখ বন্ধ করে চুপ করেছিলেন, দ্রোণাচার্যও তেমনই ছিলেন। তাই দুজনে পাপ করেছেন, সেই পাপের জন্যই তাদেরকে ভগবানের ভগবানের কাছে তারা, নিয়তির কাছে তারা আহ আহ যে যে সত্য বোধ, সত্য প্রাণ বা সত্য চেতন, তার কাছে তারা অন্যায় করেছেন, পাপ করেছেন। সেই পাপের শাস্তি সবাইকে, যারা যারা করেছেন সবাইকেই উপযুক্ত মূল্য দিতে হয়েছে। তা গুরু ধরুন ওদেরকে যে অস্ত্র শিক্ষা দিতেন, সেই অস্ত্র শিক্ষার ওখানে তখন নিয়ম ছিল, এখনকার যে ইন্টার্নশিপ 1 মাসে সেরকম না, লম্বা ইন্টার্নশিপ হতো। ইন্টার্নশিপ কি হতো, কখন হতো না, যখন শিক্ষা প্রায় শেষ সেই সময়।
শিক্ষার শেষ দিকে এসে তাদেরকে ছেড়ে দেওয়া হতো, যাও এবার যাও তুমি জগৎটা দেখে এসো। এবার তারা নিজের নিজের মতো করে যেতেন, এটা কোনো গ্রুপে গিয়ে আহ, বাড়ির সঙ্গে বা ঘরের সঙ্গে সম্পর্ক রেখে তার বেরিয়ে পড়তো বেরিয়ে পড়তে হতো। এক একজনের জন্য এক একটি আদেশ ছিল। যেমন সত্যকাম তার শিষ্যদের মধ্যে একজনকে আদেশ দিলেন, তুমি আহ লোকালয়ের মধ্যে পরিব্রজন করবে 12 বছর ধরে। লোকালয়ের মধ্যে অর্থাৎ যেখানে যেখানে বসতি আছে সেখানে গিয়ে দেখবে বসতিতে মানুষরা কেমন ভাবে বাস করছে, কি তাদের আনন্দের বিষয়, কি তাদের দুঃখের বিষয়, তাদের মধ্যে কি আহ, সমস্যা যদি থাকে, কি সেই সমস্যা, তাদের জন্য তুমি কি ভাবতে পারো, তুমি ভাবনা করো, তুমি নিজে গাও, নিজেকে উদ্ভাবন করো। অর্থাৎ তখন যে সিস্টেমটা ছিল সেটা এতটাই সাইন্টিফিক যে ইউ হ্যাভ লার্ন দি ফান্ডামেন্টালস, ইউ হ্যাভ লার্ন দি থিওরিজ। তুমি থিওরি শিখেছো, তুমি ফান্ডামেন্টাল শিখেছো, তুমি এবার এগিয়ে যাও জগতের পথে, তুমি একাকী এগিয়ে যাও, গিয়ে তুমি এতদিন পর আবার ফিরে এসো। কারোর কারোর জন্য ছিল বছর, কারোর জন্য ছিল একটি 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 বছরের একটি অংশ 6 মাস, বা নর্মালি 6 মাসই থাকতো। তো আবার বছরও অনেকের জন্য থেকেছে, এমন উদাহরণ পাওয়া গেছে। তো তারা যখন আবার ফিরে আসছে, যেমন সত্যকামের গুরু যখন সত্যকামকে বনে পাঠালেন, সেটি কোনো শিক্ষা না দিয়েই পাঠিয়েছেন, সেটি একটা এক্সেপশনাল কেস, এরকম কোনো আর উদাহরণ নেই। কিন্তু সেটি তিনি এমন ভাবে পাঠালেন যে ওর মধ্যে তিনি দেখলেন যে তার মধ্যে বিশ্বাসের দৃঢ়তা কেমন। উনি দেখলেন ওর মধ্যে বিশ্বাস এতটাই দৃঢ় যে ওকে শিক্ষা দিয়ে পাঠাবার কোনো প্রয়োজন নেই। ও এমনি, ওর মধ্যে শিক্ষা এসে যাবে, এমনি এমনি এসে যাবে। আস্তে 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 ও নিজেই সেই শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। এমন ভাবে তাই ওকে পাঠিয়ে দিয়েছিলেন বনে, ওই 400 গাভীকে দিয়ে, যাদের শরীর স্বাস্থ্য ভালো ছিল না, যাদের থেকে দুধ পাওয়া যেত না, যারা চলতে পারতো না ভালো করে, কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো, এমন সবকে দিয়ে বললেন বনে যাও, তুমি ওদেরকে ওখানে গিয়ে লালন করো। আর ওদের সংখ্যা যখন 1000 হয়ে যাবে যদি হয়, আর ওরা তখন যদি সুস্থ হয়ে ওঠে যদি হয়, তাহলে তুমি ফেরত আসবে, তার আগে পর্যন্ত ফেরত আসবে না। অর্থাৎ the condition of comeback was so stringent that he has to fulfill that. তা না হলে সে ফিরতে পারবে না। সে কিন্তু বনে ছিল, তার বনে তার কখনো ভয় হয়নি যে বনের যারা হিংস্র পশু তারা এসে ওকে মেরে ফেলবে। বাঘ সিংহ আছে, তারা ওকে মেরে কেটে ফেলে খেয়ে ফেলতে পারতো, তারা ওকে মারেনি, খেয়ে ফেলেনি। অতগুলো গাভীকে সে নিয়ে বনে গেছে, তারা সবাই তো ওই হিংস্র পশুদের খাদ্য। তাদের তারা হানি করতে পারতো, তাদের ওরকম মেরে ফেলতে পারতো, তাদেরকে ওরা খাদ্য হিসাবে নিতে পারতো, কেউই নেয়নি। তার কি হলো না, সত্যকাম বনের মধ্যে বন্ধু হয়ে গেল সবাই, এমনকি হিংস্র পশুগুলোও যেন বন্ধু হয়ে গেল। তারা সবাই মিলে তাকে সহযোগ দিল, সিম্প্যাথেটিক্যালি তার পক্ষে দাঁড়ালো, তাকে তার শিক্ষার কাজে ভগবান যেন প্রকৃতির হাত ধরে তাকে যেন সমস্তটা এগিয়ে দিলেন। তেমন করেই ছিল তখনকার। ৩০ আশ্রম থেকে যখন যারা যেতেন, তাদের ওই একটা যে কাল, উত্তরায়ণ থেকে দক্ষিণায়ন বা দক্ষিণায়ন থেকে উত্তরায়ণ, মানে বছরের প্রায় 6 মাসের একটা পিরিয়ড ছিল, যে পিরিয়ডে তাকে যেতে হতো। এবং যেতে হতো শিক্ষান্তে। আহ, এই তাদের এতটাই গভীর ঘন বনাঞ্চলের মধ্যে তিনি ছিলেন যে ওদের প্র্যাকটিক্যালি যা যাতায়াতের যে সীমা প্র্যাকটিক্যালি, সেটি ওই গভীর ঘন বনাঞ্চল, যেটি ইন্ডিয়ার সেন্ট্রাল রিজিয়ন, প্রায় সবটাই সেন্ট্রাল রিজন এরকম একটি অংশে ছিল। কিছুটা ছিল হিমালয়ান রিজিয়নের মধ্যেও, কিছুটা ছিল। তো এমন ভাবে শিক্ষা হতো। অর্জুন এবং কৃষ্ণের দুজনেই, কৃষ্ণের তো ছিলেন, কৃষ্ণের আশ্রম আলাদা, অর্জুনের শিক্ষার পথ আলাদা। অর্জুন তো রাজার বাড়ির ছেলে, সেই হিসাবে তিনি শিক্ষা নিয়েছেন। আর কৃষ্ণ যেখানে
শিক্ষা নিয়েছেন, সেখানে সব জায়গায় রাজার ছেলেরাও আবার যে কারোর ছেলে মেয়েরাও সেখানে ওই একই জায়গাতে সবাই শিক্ষা নিচ্ছে। তো আহ, এই দুটি শিক্ষারই একটি কমন জিনিস, সেটি হলো যাও তুমি আহ এবার চারদিকটা দেখে আইডিয়া করে তোমার মধ্যে তুমি চারদিকটা দেখে এসো, দেখে তুমি ফিরে এসো। তাই দুজনেই গুরুকুল থেকে বেরিয়ে, গুরুর আশ্রম থেকে বেরিয়ে দুজনেই বেরিয়েছিলেন। দুজনের সাক্ষাৎ হয়ে গিয়েছিল এই সময়। এই যে সাক্ষাৎ হলো, সেই সাক্ষাৎকারেই তারা বন্ধু হয়ে গেলেন। এটি একটি ঘটনা। আরেকটি কুন্তী দেবীকে পিসি বলতেন, ফাদার সিস্টার। তো কুন্তী দেবী ওকে বললেন যে তোমায় আমি এই অনুরোধ করি, তুমি অর্জুনকে তোমার সখা করে নাও। এই দুটি ঘটনা, তাই ওরা সখ্যতায় বরণ হলো। অর্থাৎ এটা কিন্তু হলো ইন্টার্নশিপের যেন হঠাৎ দেখা। এই যেন হঠাৎ দেখাটা হচ্ছে মানে অ্যারেঞ্জড বাই দি ডেস্টিনি। অর্থাৎ তাদের দেখা হতে হবে, কারণ ভগবান এসছেন জগতে একটা পারপাস নিয়ে। সেই পারপাস নিয়ে যখন এসছেন, তাহলে সেই পারপাস ফুলফিল করবার জন্য তার সেই এন্টিটি, সেই ইনস্ট্রুমেন্ট দরকার। তা সেই এন্টিটি কে, যাকে তিনি নির্ভর করে, যাকে গড়ে তুলে, যে গড়ে উঠবে তার ওই পারপাসকে পরিপূর্ণভাবে পূরণ করবার জন্য, সেই যে গড়ে উঠবে, সেই গড়ে উঠবার মানুষটি কে, সেই মানুষটির সঙ্গে মিলন হয়ে গেল। তাই দুজন বন্ধু হয়ে গেল। এই যে বন্ধুত্ব, দি ফ্রেন্ডশিপ ওয়াজ সো এন্ডিওরিং। এটি এমনটাই বন্ধুত্ব, এমন দীর্ঘ মেয়াদী একটা বন্ধুত্ব, যে বন্ধুত্বটি ওই বিশ্বরূপ দর্শন যখন হলো, তখন কি হলো, যুদ্ধের পটভূমিতে অর্জুনের বিষাদ যোগের মধ্যে অর্জুন যখন কৃষ্ণকে আদেশ করছেন যে তুমি আমার রথকে দুই দলের মধ্যে স্থাপন করো, এই আদেশটা একটা, ওই শ্লোকটা একটা লাইনের একটা শ্লোক। আর যখন উনি বর্ণনা করছেন, ওই সঞ্জয় যখন বর্ণনা করছে অর্জুনের আহ অর্জুনের মুখে, যখন ওর উপর বিপরীত দিকে কারা আছে, তারা যে যে সমস্ত আত্মীয় স্বজন সম্পর্কের কথাগুলো বলছেন, সেই সেটা আবার তিন লাইনের আছে। এই একটা এক লাইনের স্তোত্র আছে, একটা তিন লাইনের স্তোত্র আছে। এই ভ্রান্তিটি অনেকে করেছেন, দিয়ে এটাকে ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে নিজের মতো করে করেছে। যাই হোক, সেগুলো করা উচিত হয়নি, কারণ এটার একটা তাৎপর্য আছে। তাৎপর্য হলো, যে বিষয়টিকে বর্ণনা করা হচ্ছে সেই বিষয়টিকে ইন ওয়ান গো সেটিকে বর্ণনা করা হচ্ছে। আর যদি একটা ছোট বার্তা থাকে, সে ছোট বার্তাটা সেটা একটা ইটসেলফ, এটা সেলফ কন্টেন্ট, একটা যেন মন্ত্রের ধ্বনির মতো। তো সেটা যেমন আছে তেমন থাকাটা দরকার ছিল, যেমন আছে তেমন থেকে সরিয়ে দেওয়াটা ঠিক নয়। এবার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের এই যে প্রথম মিলন, সেটি কিন্তু স্থায়ী হয়ে গেল। এরপর যদি আমরা তার সিকোয়েন্স অফ থিংস দেখি, এই কৃষ্ণ সখা তিনি কেমন ভাবে গড়ে উঠলেন। শ্রীকৃষ্ণ তার নিজের যে এগিয়ে যাওয়া জীবনের পথে, সেটার মধ্যেও সাধন ভজন আছে, সেটার মধ্যেও আর সবকিছু আছে। লীলা পর্ব আছে, তার গোপ পর্ব আছে, তারপরে তার যে সমস্ত, যখন তিনি রাজবৃত্তে আসলেন, রাজবৃত্তের পর্বগুলি একের পর এক আছে, সেখানে নানা রকমের ঘটনা আছে। এগুলি সব তার তার ক্ষেত্রে। আর ওদিকে অর্জুনের যে বেড়ে ওঠা, সেটা অর্জুনের যেটি প্রাথমিক যেটি অবলম্বন, সেটি হলো গুরু দ্রোণাচার্যের কাছ থেকে তার সমস্ত শিক্ষাটা দ্রোণাচার্য উজাড় করে দিয়েছে। অর্থাৎ তিনি যা যা ওনার মধ্যে ছিল সবটাই অর্জুনকে তিনি শিখিয়েছেন। আচ্ছা, এবার যেটা হলো, তাহলে অর্জুন is equipped with things which are available with the teachers on earth. মানে সেটা সব টিচারের কাছে নেই, কিন্তু আরো দু একজনের কাছে, যেমন পরশুরামের কাছে আছে, এরকম দু একজনের কাছে আছে। কিন্তু তাহলে অর্জুনকে যদি একটি ধর্মযুদ্ধের প্রধান যোদ্ধা হতে হয়, তাহলে তাকে নানাভাবে আরো বেশি করে শক্তিমান হতে হয়। ভগবান ব্যবস্থা করলেন। ভগবান মহাদেব তখন
নিজে একটা ওই ব্যাধ রূপে এসে তার সঙ্গে, ঘটনাটা হয়তো সবাই জানেন। তখন কি হলো, সেই তার কাছ থেকে উনি আশীর্বাদ পেয়ে তিনি এবার স্বর্গালোকে যেতে পারলেন। সেখানে সকল দেবতা তাদের প্রত্যেকের যে বিশেষ বিশেষ যে আহ, অস্ত্র, আর প্রতিটি হলো আহ, শুধু ব্রহ্মাস্ত্রই যে ডিস্ট্রাকটিভ এবং আলটিমেট পাওয়ারফুল তা নয়, প্রায় প্রতিটি অস্ত্রই তাই, প্রতিটি দেবতার অস্ত্রগুলি তাই। সকলেই উজাড় করে অর্জুনের কাছে ঢেলে দিলেন। আর ভগবান শিব তো দিলেনই। সবচেয়ে যেটি ইরেজিস্টেবল, কোনোভাবেই যাকে রেজিস্ট করা যায় না, সেটা হচ্ছে, তাকে বলা হয় রুদ্র তেজ। রুদ্র তেজ আমাদের ঋষিগণ বলেছেন যে ভগবান মহাদেবের এই যে রুদ্র তেজ, এই রুদ্র তেজটি কেমন, এটি এমন যেটি আমরা দেখলাম যে যখন এই অথর্ববেদে প্রবেশ করলেন ঋষিগণ, অথর্ববেদে প্রবেশ করলেন এই কারণে যে যখন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এই তিনটি পর্বে সমগ্র সত্যকে উপহার দেওয়া হয়ে গেল মানুষের জন্য, এই যখন সত্যকে জ্ঞানরূপে উপহার দেওয়া হলো, তাকে এবার প্রয়োগে আনতে হবে। অ্যাক্টিভিটি, প্র্যাকটিস, হিউম্যান লাইফ। যেমন অর্জুনকে প্রয়োগের মধ্যে দিয়ে দিল, অর্জুন প্রয়োগের মধ্যে গেলেন, তাকে যে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হলো, এই প্রত্যেকটাই তার প্রস্তুতি পর্ব। তাদের যে পুড়িয়ে দিতে চেয়েছিল, তাদের যে বনের মধ্যে পাঠিয়ে দিল, বনের পথে তাদের থাকতে হয়েছিল, সেই যে বনের যে ব্রহ্মচারী রূপ তাদের থাকতে হলো, তার মধ্যে নানা ঘটনার মধ্যে দিয়ে তাদের যেতে হলো। সেখানেই আবার তাদের যে যে তারা যে পাঁচজন আর মা, তার থেকে আবার বেড়ে গেল। তাদের এই যে নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের পাস করতে হলো, এই সবগুলোই হলো তার অ্যাপ্রোপ্রিয়েট ডেস্টিনি। এই সবগুলো মিলেই তার মেকিং। অর্থাৎ অর্জুনের যে হয়ে ওঠা, গড়ে ওঠা, তার পেছনে যেন একটা অদৃশ্য হাত সবসময় কাজ করে যাচ্ছে। তার প্রথম থেকেই, যখন তার সঙ্গে কৃষ্ণের দেখা হলো, তারও আগে থেকে, তার যে শিক্ষণ পদ্ধতি, যে শিক্ষার যে দ্রোণাচার্যের সঙ্গে, দ্রোণাচার্যের কন্ট্রোলের যে শিক্ষার পদ্ধতি, যে শিক্ষার ধারা, যে শিক্ষার প্রগতি, শিক্ষার যে কন্টেন্ট এবং তার যে স্পিড এবং তার পারফেকশন, এগুলি সবেতেই অর্জুন সেরা হয়ে থাকতেন বরাবরই। আর এর সবটারই পেছনে তার মনে একটা অদম্য উদ্যোগ ছিল, একটা প্রচন্ড মনের শক্তি, একটা প্রচন্ড ভাবে বিশ্বাসের শক্তি, আর আত্মবিশ্বাস ভরপুর হয়ে থাকা। এমন একটি অবস্থার মধ্যে দিয়ে তার সে একেবারেই প্রথম বাল্যাবস্থা থেকে শুরু করে যখন ফুল ম্যাচারিটি, সেই ফুল ম্যাচারিটি অব্দি তার এই অবস্থাটি ছিল। প্রতিটি পর্বেই যেন একটা অদৃশ্য হাত তাকে, প্রতিটি পর্বেই যেন তাকে সাপোর্ট দিয়ে গেছে, তাকে তার সঙ্গে যেন থেকেছে। ইহা শতরুদ্রিয় উদিতে সহ অগ্নি ভূত ভবত। ঋষি জানলেন যে এই যে অগ্নির তপস্যা, যেটি বললাম যে অনুসূয়া দেবী যে অগ্নিকুণ্ড করতেন, যে অগ্নিকুণ্ডের চারপাশে বসে সবাই ধ্যান শিক্ষা করছে, ধ্যান শিক্ষা কি না, ওই অগ্নিকে তো সে ধ্যান করছে। অগ্নি তার কাছে কি না একটা অগ্নি শিখা প্রথমে। হ্যাঁ, তুমি চোখে দেখছো একটা অগ্নি শিখা, অগ্নি শিখা প্রজ্বলিত হয়ে আছে, গুরু সেখানে আছেন, অনুসূয়া দেবী সেখানে অগ্নিশিখাকে প্রজ্বলিত রাখা তার কাজ, তিনি রাখছেন, সে থাকবেই, তিনি নিজেও ধ্যানে আছেন, কিন্তু সেটি তার দায়িত্বের মধ্যে পড়ে। আর যারা আছে, যারা শিষ্যমন্ডলী আছে, তারা সব সেখানে ধ্যানের তিনটি পর্ব আছে। পরবর্তীকালে আমরা একদিন আলোচনা এখানে হয়েছিল যে পঞ্চমাত্রার সাধন সেখানে হয়। তা আমি তিনটি পর্বের কথা আগে বলি। তিনটি পর্ব আছে। প্রথমে হচ্ছে প্রাকৃত রূপ। প্রাকৃত রূপ কি না, অগ্নি শিখা, আগুন সামনে জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে,
একটা আগুন জ্বলছে, সে বাতাস আসছে, সে এরকম হচ্ছে, নড়ছে, আবার কখনো সে স্টেডি থাকছে। এই যে নানা রকম অবস্থা, কখনো দুলছে, কখনো স্টেডি, এই যে নানা রকম অবস্থার মধ্যে সেটি আছে। এই নানা রকম অবস্থার মধ্যে থাকার ফলে যেটি হলো, সেটি তার মধ্যে যে অগ্নি সম্ভাবনা, সেই অগ্নি সম্ভাবনা থেকে এবার তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ অগ্নির মধ্যে অগ্নি সম্ভাবনাকে আইডেন্টিফাই, সেটি কেমন ভাবে অগ্নি জাগ্রত থাকবে, অগ্নি অগ্নি ওখানে অগ্নিভূত হয়ে থাকবে, সেটির সম্ভাবনা ওখানে। এটির একটি বিশেষ উদাহরণ ছিল খান্ডব দাহতে। খান্ডব দাহতে একটি বিশেষ উদাহরণ ছিল। এবার আমরা এখন এই অত্রি ঋষির কথার মধ্যে আছি। অত্রি ঋষির এখানে তাহলে এই অগ্নিপুত্র যে চলছে, তার প্রথম পর্ব হচ্ছে আপাত প্রাকৃতিক অ্যাপারেন্ট, যেমন দেখছো, আপাত, এটি হলো এই প্রাকৃতিক, অর্থাৎ এই চোখের সামনে যা দেখছো, যাকে বাস্তব বলা যেতে পারে, যাকে দৃশ্যমান বাস্তব বলা যেতে পারে, যা খুশি বলা যেতে পারে, অর্থাৎ ইট ইজ অ্যাপারেন্ট। এটি আমরা দেখছি, এটি অ্যাপারেন্ট বলছি আমরা, কিন্তু এটি আমরা যদি বিজ্ঞানের ভাষায় দেখতে যাই, তাহলে এটি ট্রুথ, এটি তখনকার সময়ের জন্য ট্রুথ, যেটি অগ্নিশিখা প্রজ্বলিত হয়ে গেল। তাহলে ধ্যানের আর কি প্রয়োজন? দেখা তো হয়েই গেল, দর্শন হয়ে গেল, অগ্নি দর্শন। না, এবার হচ্ছে ধ্যানের দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব হলো ইউ আন্ডারস্ট্যান্ড দি ফায়ার, uh, uh, mm, uh, the fire that's there as fire. To understand fire as fire, the flame could be steady, may not remain steady always, but the fire, the flame, is a matter of reality. So you consider that as a empirical reality. তোমার চোখের সামনে সেই অগ্নিশিখা, কেউ চোখ বন্ধ করে যদি ধ্যান করেন, তাহলে এখন দেখতে পাবেন অগ্নিশিখা প্রজ্বলিত হয়ে আছে, অনুসূয়া দেবী সেটিকে মেনটেন করছে। এবার কি হলো, যারা ধ্যানে বসে আছেন তারা দ্বিতীয় পর্বে প্রবেশ করে। এরা যে দ্বিতীয় পর্বে প্রবেশ করবেন, এই অগ্নিশিখায় যে দ্বিতীয় পর্বে তিনি প্রবেশ করবেন সবাইকে নিয়ে, সেই দ্বিতীয় পর্বটি হলো এবার ওই অগ্নিকে অন্তরে দর্শন করে। চোখ মেলে যে আগুনের শিখাকে দেখেছিলেন, এবার তোমার নেক্সট ফেজ অফ মেডিটেশন কি, ওই অগ্নিশিখাকে তুমি অন্তরে দেখো। অন্তরে কিভাবে দেখবে? না, চোখ বন্ধ করে অন্তর্চক্ষু দিয়ে, আমাদের যে তৃতীয় নয়ন বা অন্তঃচক্ষু আছে, সেটি দিয়ে তুমি দেখো যে আগুনের শিখা, তোমার হৃদয়ের মাঝে একটা আগুনের শিখা আছে। এই যখন হলো, অত্রি ঋষির শিক্ষা কি, যেটি অত্রি ঋষি থেকে যাজ্ঞবল্ক্য পর্যন্ত ছড়িয়ে গেল, আর সেটিকে যোগাগ্নিমায়ম শরীর, এটি তোমার প্রতিটি কোষে কোষে যেন ছড়িয়ে গেল। অত্রি ঋষির এই ধ্যানটি সাধনটি কি না কোষাগ্নির সাধন। কোষাগ্নির সাধন কি না শরীরে যত যত কণা আছে, যত বিন্দু আছে, যত কোষ আছে, কোষাগ্নির সাধন। সেই কোষের মধ্যে, কোষের অভ্যন্তরে তুমি এখন অগ্নি শিখা দেখো। অর্থাৎ দ্বিতীয় পর্বে কি হলো না, তুমি তোমার হৃদয়ের মধ্যে অগ্নিশিখা দেখছো, আর ক্রমে ক্রমে সেইটা যেন মিনিস্কিউল হয়ে, ছোট ছোট হয়ে শরীরের সমস্ত অঙ্গে 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 সেই অগ্নিশিখা ছড়িয়ে গেল। তাহলে প্রশ্ন উঠবে, তাহলে এত অগ্নিশিখা, তাই তো আগুনের জলজল করে জ্বলবে, ছটফট করবে? তা নয়। সহায়ব অগ্নিম সলিলে সন্নিবিষ্ট, তিনি এমন সেই পবিত্র অগ্নি, এমন দিব্য অগ্নি, যেটি জলের মধ্যে প্রজ্বলিত থাকে, অর্থাৎ শীতল অগ্নি। অগ্নির সম্ভাবনা সবই সেখানে আছে, কিন্তু সেটি শীতল অগ্নি। তাই সমস্ত কোষে কোষে ছড়িয়ে গেল। শ্রী অরবিন্দ যে ডিভাইন লাইফের, যেটি লাইফ ডিভাইন যখন তৈরি হচ্ছে, লাইফ ডিভাইনের কথা আমরা বিগত দিনে সাবিত্রীর মুখে শুনেছি, সেটি ওনার আলটিমেট মেসেজ হচ্ছে, যেটি উনি লাইফ ডিভাইন বইটি যতটা করেছেন, তার থেকেও একটু এগিয়ে গেছেন সাবিত্রী।
যেখানে লাইফ ডিভাইন বইতে তার লেখাটা শেষ হলো, সেইখান থেকেই আরো যেটুকু বাকি ছিল, যেখানে কনক্লুড করবাটা বাকি ছিল, ওখানে কনক্লুশন হয়নি। সেই কনক্লুশনটা দিব্য জীবন এবং তার যা অনুবাদ সবই আছে, সবই মধ্যে ওটা ইনকমপ্লিট আছে। এটি কমপ্লিশন হচ্ছিল সাবিত্রী যখন একদম শেষ পর্যায়ে আসলেন, যখন ইয়াম সাবিত্রীকে চিনতে পারলেন, জানতে পারলেন, বুঝতে পারলেন, দেবী রূপে গ্রহণ করলেন, জগৎ জননীর একটি রূপ হিসাবে গ্রহণ করলেন, তখন সাবিত্রী তাকে যে বার্তাটি বললেন সেটি হলো লাইফ ডিভাইনের লাস্ট মেসেজ এবং ফাইনাল মেসেজ। এবং শ্রী অরবিন্দের যে সেভেন্থ ফিলসফি অফ ইন্ডিয়া বলা হয়, সেটির সারাংশটা ওখানেই আছে। তো সেখানে সেখানে উনি কি বলছেন না, এই যে জীবনটি কেমন হলো না, ভগবানের স্পর্শটি কোষে কোষে ছড়িয়ে গেল, ভগবানের অনুভূতি কোষে কোষে ছড়িয়ে গেল। অর্থাৎ অনুভূতি কোষে কোষে ছড়িয়ে যাবে, সেটি আমাদের এখানে অনুসূয়া দেবীর সাধনের মধ্যে সেটি ছিল সাধন। তুমি এবার অনুভব করো যে ওই যে অগ্নি প্রজ্বলিত হয়ে আছে, এই অগ্নি তোমার হৃদয়ের মধ্যে প্রজ্বলিত এখন, সে সে শক্তি দেয়, সে বার্ন করে না, সে তা ইয়ে করে না, মানে আগুন পুড়িয়ে দেয় না, সে বার্ন করে না, কিন্তু শক্তি দেয়। সে তোমাকে ঘুমন্ত থেকে জাগিয়ে দেয়, জাগ্রতে নিয়ে যায়। অর্থাৎ চেতনা যিনি ঘুমন্ত হয়েছিলেন বা গুপ্ত ছিলেন, সুপ্ত ছিলেন, দ্রষ্টা ছিলেন, তিনি পরোক্ষ ছিলেন, আত্মারূপে তিনি নন ইনভলভ ছিলেন, জীবনের সঙ্গে তিনি ইনভলভ ছিলেন না, তিনি এবার জেগে উঠলেন, ফুটে উঠলেন, তিনি এবার প্রকাশিত হলেন, তিনি এবার এই অগ্নি রহস্যের মধ্যে জাগ্রত হয়ে গেলেন। তাহলে অগ্নি সাধনের মধ্যে এবার তৃতীয় ধাপটি কি হবে না, তৃতীয় ধাপটি হলো এই এই যে বলা হয়েছে যে ত্রয়ী, এই যে শতরুদ্রিয়াম ত্রয়ী অদিতে, এই যে রুদ্রের যে তপস্যা, ভগবান মহাদেবকে যে তপস্যা, তাকে ওই অগ্নি রূপে তপস্যা। অগ্নি কি না, ভগবান মহাদেবের সেই পরম রূপ হলো অগ্নি। হি ইজ দ্য ফায়ার হিমসেলফ। তাই জন্য বেদের ঋষিগণ যখন বেদের প্রথম সূত্রটি যেটি হলো, সেটি অগ্নিসূত্র। অগ্নি নীরে পুর অগ্নিদম যজ্ঞস্য দেবস্য ভূতারাম রত্নম আদব। অগ্নিকে আবাহন করা হচ্ছে, অগ্নিকেই আবাহন করা হচ্ছে, কেননা ইনি হলেন সেই মহারুদ্র, যিনি সকল জীবনের আদি, সকল সৃষ্টির আদি সৃষ্টি। সকল সৃষ্টি যেখান থেকে হলো, সেই সৃষ্টিকে তিনি সৃষ্টি করে দিলেন, আর সেটি হলো শক্তি, অগ্নি, তেজ। এই তেজকে উনি বিভাগ করে দিলেন, যেমন 5টি ভাগ হয়ে গেল। আদিত্য রূপে তিনি তেজ দিলেন। আদিত্য এবং তার সহযোগী অর্থাৎ সূর্য, চন্দ্র, তারকা সবই হচ্ছে আদিত্যের বংশ, আদিত্যের সহযোগী, সূর্যের সঙ্গে আছে তেজ। আদিত্য হলেন আদি তেজ। এবার আপাহ, জল, জল হলো তেজ। এখন ইদানিং কালে হাইড্রোজেন পাওয়ারের কথা উঠেছে, অনেক অনেক ভাবে নানা রকম মেশিন আবিষ্কৃত হচ্ছে, টেকনোলজি অনেকটা তৈরিও হয়ে গিয়েছে। জলের ইকুয়েশন হচ্ছে H2O। H হলো হাইড্রোজেন, O হলো অক্সিজেন। দুটো হাইড্রোজেনের পরমাণুর সঙ্গে একটা অক্সিজেনের পরমাণু যেই মিলে যাবে, সঙ্গে সঙ্গে ওটা জল হয়ে যাবে। তাহলে জলকে এবার যদি উল্টো দিকতে ভাঙা হয়, জলকে ভাঙলে কি পাওয়া যাবে? একটা জলের কণাকে ভাঙলে দুটো হাইড্রোজেনের পরমাণু পাওয়া যাবে, আর একটা অক্সিজেনের পরমাণু পাওয়া যাবে। দুটো হাইড্রোজেনের পরমাণু, সেজন্য H2O বলা হয়। দুটো হাইড্রোজেনের পরমাণু যদি পাওয়া যায়, তার থেকে একটা হাইড্রোজেনের পরমাণুকে যদি বার করে নেওয়া যায়, ওখান থেকে বার করে আনা যায়, আর সেটাকে যদি এবার অ্যাকুমুলেট করা যায়, অর্থাৎ ওই একটা হাইড্রোজেনের পরমাণু এরকম আরো বেশ কয়েকটা হাইড্রোজেনের পরমাণু নিয়ে নেওয়া হলো,
সেটা তাহলে তার মধ্যে কি আছে না, তার মধ্যে দেখা যাচ্ছে একটা বিশাল শক্তির আধার হয়ে আছে। ওই ছোট 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 চোখে কখনো দেখা যাবে না, যা আমাদের যে সমস্ত মাইক্রোস্কোপ সাধারণ সে দেখতে পাবে না। ইলেকট্রনিক মাইক্রোস্কোপ যেটি, সেও খুব পাওয়ারফুল না হলে দেখতে পাবে না। এখন যেটি অ্যাটমিক মাইক্রোস্কোপ, সেখানে গেলে দেখা যাবে। সে কি দেখা যাবে না, সেটি দেখা যাবে তার অতি ক্ষুদ্র এত, ওটার স্কেল হচ্ছে 10⁻⁻, ওই -9 থেকে -12 এর মধ্যে রেঞ্জ করে, মিলিমিটার। তার মধ্যে রেঞ্জ করলে, অর্থাৎ সেটিকে যখন আমরা ডিভাইড করবো, বার্স্ট করাবো, তখন তার মধ্যে থেকে যে ফান্ডামেন্টাল পার্টিকেলস, এটা তো একটা একটা অ্যাটম, অ্যাটমের মধ্যে ভাঙলে এর মধ্যে আরো আরো ছোট ছোট দানা পাওয়া যায়, তাকে আমরা বলছি ফান্ডামেন্টাল পার্টিকেলস। এই যে ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলো সেখানে আছে, তার সঙ্গে শক্তি মিশে আছে। অগ্নিকে যখন আমরা আমরা অনুভবে নিয়ে আসছি, কোষে কোষে অগ্নি, কোষাগ্নি, যেটি অনুসূয়া দেবীর সাধন, সেটি হলো কোষাগ্নির সাধন কি না, সমস্ত কোষে তোমার অগ্নি জাগ্রত হলো, অর্থাৎ সেই অগ্নি তোমার মধ্যে আসলো, সেই শক্তি জাগ্রত হলো। এখন যদি আমরা শক্তি হিসাবে দেখি, তাহলে এই পর্যন্ত। এবার যাওয়া যাক তৃতীয় ধাপে, সাধনের তৃতীয় পর্যায়ে। সাধনের তৃতীয় পর্যায়ে কি বলছেন না, ওই অগ্নি অগ্নি নয়, ওই অগ্নি হলেন সেই শাশ্বত সনাতন, সেই পরম, সেই আদি দেবতা, সেই তিনি ওই অগ্নি রূপে এখানে বিরাজ করছেন। যে অগ্নিস্তোত্রটি করা হয়েছিল মধুছন্দ আর মধুছন্দা মিলে যেটি করলো, সেই অগ্নিস্তোত্রের 9টি স্তোত্র, সেখানে প্রথমে হচ্ছে তাকে, অগ্নিকে আমরা মেসেঞ্জার হিসেবে দেখেছিলাম। কি বলা হলো, হে অগ্নি, তোমায় আমি উপাসনা করি, তোমায় প্রণতি জানাই, তোমায় উপাসনা করি, তোমায় প্রণতি জানাই। তুমি ঊর্ধ্বমুখী, তুমি অনন্তের দিকে এগিয়ে চলেছো, ঊর্ধ্ব পথে অনন্তের দিকে তোমার শিখা, তার বার্তা অনন্তের দিকে এগিয়ে চলেছে। তাই তুমি সেই পরমের স্থানে চলে যাচ্ছ। তাই তোমায় বলি, তুমি সেই পরমকে, সেই সুপ্রিম সুপ্রিম লর্ড যিনি, তাকে তুমি সেই পরম তিনি, তার কাছে গিয়ে তুমি এই বার্তাটি পৌঁছে দাও যে আমি তাকে তাকে আমি ভজনা করি, আমি তাকে চাই, তাকে ভালোবাসি, তাকে ভক্তি করি, তাকে শ্রদ্ধা করি। তাই তখন অগ্নি সাধনটি কি হলো, ভগবান সাধন। ভগবানকে অগ্নি রূপে, তখন সেই অগ্নি শিখাকে ভগবানের উপস্থিতি রূপে দেখছে। শিখার মধ্যে ভগবান আছে, ভগবান সেই স্বয়ংদেব শিক্ষা রূপে সেখানে আছেন। তাহলে অনুসূয়া দেবী যখন সাধনের তৃতীয় পর্যায়ে সবাইকে নিয়ে চলেছে, সে কি দেখছে? সে এখন দেখছে, সে ভাবতন্ময় ভাবে সে সমাহিত হয়ে গেল। সে এখন দেখছে যে তার সমস্ত অঙ্গে অঙ্গে যেন, কোষে কোষে যেন ভগবান স্বয়ং অগ্নি শিখার মধ্যে প্রবিষ্ট হয়ে অতি ক্ষুদ্র মাত্রায় তিনি যেন সেখানে সঞ্চারিত হয়েছেন, বিরাজমান হয়েছেন, সমগ্রতায় তিনি বিরাজ করছেন। তখন তাকে আর ডিফারেন্সিয়েট করা যাবে না, আনডিফারেন্সিয়েবল। তিনি তখন ডিফারেন্সিয়েট করবার বাইরে চলে গেছেন, তাকে তখন আলাদা করা যাবে না। তাই অর্জুনের সঙ্গে যখন তার প্রথম সাক্ষাৎ হলো, ওই ইন্টার্নশিপের পর্বে, তখন সেই ভাবনার বীজটি তখন সেখানে উত্তর হয়েছিল। আর যখন কুন্তী দেবীর প্রস্তাব যখন গেল তার কাছে, যখন বললেন তুমি অর্জুনকে বন্ধু করে নাও, অর্জুন তার সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক পেয়ে গেল। অর্জুন কখনো তাকে ছাড়া ভাবতে পারে। এ বন্ধু কেমন বন্ধু? এ বন্ধু তেমন বন্ধু যে বন্ধুর সঙ্গ ছিন্ন হয় না। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধু চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা রবিনং ত্বমেব, ত্বমেব, এই যে ত্বমেব সখা, ত্বমেব বন্ধু, আর তুমি আমার বিদ্যা, তুমি আমার সবকিছু।
তুমি আমার দেবদেব, তুমি বুঝাইয়া মমদেব, তুমি আমার সব হয়ে গেলে। তুমি আমার সব হয়ে গেলে, এই সাধনটি তো ওই অগ্নি সাধনের মধ্যেই ছিল। সে অগ্নি সাধনের মধ্যে তুমি আমার সমগ্রতায় মিশে গেছো। তুমি আমার সমগ্রতায় যখন মিশে গেছো, তখন তখন অবস্থা কি? না, সামবেদের ঋষি জৈমিনী এই অবস্থাকেই বলেছেন তত্ত্বামসি। জৈমিনী কেন দেখলেন তত্ত্বামসি তত্ত্বটি? কখন দেখলেন? না, যখন দেখলেন ওই যে অসুয়া নাম স্পর্শ যখন ছিল, সেখান থেকে আসলো। তাকে নামে, তাকে উপাধিতে তাকে বরণ করা যায়, কিন্তু পাওয়া যায় না। তাকে নামে, তাকে উপাধিতে, তাকে রূপে, তাকে সব পাওয়া যায়, কিন্তু আবার পাওয়া যায় না। বৃন্দাবনে তিনি বিচরণ করেন, কিন্তু আবার করেন না। তিনি বংশীধারী, তার বাঁশি তিনি বাজান, কিন্তু সেই বাঁশি তো সবার কানে যায় না। সেই বাঁশি যারা শোনবার জন্য তৈরি হয়েছে, তাদের কানেই যায়। তার আহ্বান, সেই আহ্বান সে জানে যে তাকে মানে। দিলীপ রায় গান করলেন, দিলীপ রায় গান তিনি গাইলেন, আমি জানি তাই মানি। ওরা জানে না, তাই মানে না। বললেন আমি জানি তাই মানি। আগে একদিন দিলীপ রায় শিয়াবিন্দের কাছে লেখা চিঠি, একটা চিঠি আমরা বলেছিলাম। আরেকটি চিঠির প্রসঙ্গটি শুধু বলছি, চিঠিটা এখন বলছি না, দরকার নেই। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটি সরাসরি প্রশ্ন তুলেছিল শিয়াবিন্দের কাছে, এবং দিলীপ রায় যা উত্তর পেলেন সেটি উনি জানতেন, কিন্তু তাও উত্তর পেলেন খুব সংক্ষেপে, ঠিক এই উত্তরটি পেলেন। অর্থাৎ উনি জানতে চেয়েছিলেন যে শিয়াবিন্দের ভাবনায় শ্রীরামকৃষ্ণের যে অবতার ভগবান শ্রীরামকৃষ্ণ কিনা, সেটি জানতে চেয়েছিলেন এবং জানতে পারবেন। জিজ্ঞাসা যেটি অন্তরে এসে গেছিল, সেটি, এই জিজ্ঞাসাটির তিনি উত্তর পেলেন। তাতে তার জিজ্ঞাসার ক্ষুণ্ণ নিবৃত্তি হলো, কিন্তু তার অনুভূতিটা, তার নিজের মতো করে অনুভূতিটিকে তাকে পেতে হয়েছিল, জানতে হয়েছিল। দিলীপ রায়কে যখন গুরু জ্ঞানে ইন্দিরা দেবী সাধন ভজন করতেন, I have my personal experience of being with her for some time. সাধন ভজন করতেন, তখন একদিন একটি প্রশ্ন রাখা হলো ওনার কাছে যে আপনি কি গুরুকে ভগবান জ্ঞান করেন? তিনি বললেন, তুমি সরাসরি প্রশ্নটি করে দিলে। She knew Bengali. তা তখন কথা বেরিয়ে গেল, হ্যাঁ জানতে ইচ্ছা ছিল। তখন বললেন, আমার গুরুর মহিমা আমি কি করে বর্ণনা করবো, এত অসীম অপার, এত তার মহত্ব, আমার কাছে তিনিই আমার ভগবান। কেমন যে বিশ্বাস, সেই বিশ্বাসকেই ধরেই সাধন ভজন চলে। পরবর্তীরাও হয়তো এরকম বিশ্বাস নিয়ে আছে বা থাকবে। অনুসূয়া দেবীর ওখান থেকে যারা এই পাঠ নিয়ে যেত, বনাঞ্চলে যখন তারা চলে গেল, যখন এই তিন ধাপের অগ্নিমাত্রার এই রুদ্র উপাসনাটি নামলো, এবার চলে গেল, কেমন ভাবে সেই অগ্নির সাহচর্য পাবে? মানুষকে কেমন ভাবে অগ্নিস্বরূপ দেখবে? তাকে সেই দৃষ্টিটি ভগবান দান করে। তাই জন্য অর্জুন যখন বিষাদে ভরে গেল, যে প্রশ্নগুলো তার কাছে আসা উচিত নয়, কারণ তাদেরকে তিনি সবসময় দেখছেন, জানছেন, এরা ওনার রিলেটিভ, ইনি ওনার গ্র্যান্ডফাদার, ইনি ওনার মাস্টার, সবই জানতেন। আর বাকিরাও সবাই জানত, পাণ্ডবের ভাইদের মধ্যেও সবাই জানত। কিন্তু যেহেতু অর্জুনকে অবলম্বন করেই যুদ্ধটি,
ধর্মযুদ্ধের প্রধান কাণ্ডারি তিনি। আর ভগবান তাকে এমন ভাবেই শক্তিমান করেছেন যে অর্জুন যদি নিজের নিজের পথকে যদি একমাত্র না করতেন, তাহলে এই 18 দিনের যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না। অর্জুন প্রথম দিনের প্রথম পাতেই সবাইকে অর্জুন মোকাবেলা করে তাদেরকে অন্ত করে দিতে পারতেন, তেমনই সামর্থ্য তার ছিল। বিরাট রাজার ক্ষেত্রে সেটা একবার ডেমনস্ট্রেট হয়েই গিয়েছে। কিন্তু তাকে যেতে হলো জগতের পথ দিয়ে। যেমন একজন যোদ্ধা যুদ্ধ করে তেমন, কারণ এটা তার চয়েস ছিল, তাই গড সেখানে ইন্টারফেয়ার করে। কিন্তু তাদের বন্ধুত্বের হানি হয়। ভগবান তাকে অনন্ত অসীম ধৈর্যের মধ্য দিয়ে তাকে নিয়ে এগিয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে ধৈর্য সহকারে একের পর এক পথে নিয়ে গেছেন। যদি আমরা দেখি যে বিশ্বরূপ দর্শনে হয়তো হতে পারত ওইটাই এন্ড অফ দি টিচিং, তা কিন্তু হয়নি। ভগবানের যে স্বরূপ তার দর্শন হলো, এত সব হয়ে গেল। তার মধ্যে শ্রদ্ধা ছিল, ভক্তিও ছিল, কিন্তু ভগবান তাকে এবার ভক্তি যোগের পাঠ দিলেন, শ্রদ্ধার পাঠ দিলেন, ক্ষেত্র বিচারের পাঠ দিলেন, জীবনের চরিত্রের মানুষের গুণাগুণের পাঠ দিলেন। এত সব পাঠের মধ্য দিয়ে তিনি তার পুরুষোত্তম রূপের বর্ণনা দিলেন। তারপরেই অন্তিমে মোক্ষ। কিন্তু মোক্ষতে তার নির্বাণ বা নির্মাণ নয়, এটি পতঞ্জলি মহারাজ যে অন্তিম মাত্রা দিয়েছেন যোগের, যাকে কেন্দ্র করেই সমগ্র, যাকে কেন্দ্র করে অবলম্বন করে, আমি বলছি যদি কারোর আপত্তি করার থাকে মে কন্ট্রাক্ট, যদি কেউ আপত্তি করতে চান করতে পারেন, এবং I'll be very happy to answer that. পতঞ্জলি মহারাজের প্রতিটি সংক্ষেপিত প্রতিটি বার্তা ইলাবোরেটেড হয়ে এন্টায়ার মাধ্যম নিকায় এবং ফান্ডামেন্টালস অফ বুদ্ধিজম পুরোটাই তাই, সবটাই পতঞ্জলির যোগমাত্রার উপরে নির্ভরশীল, এবং সেখান থেকে হাইবার সেটা ইলাবোরেটেড, তাতে ওনাদের মর্যাদা ক্ষুণ্ণ হয় না, তারা ওটাকে আরো ইলাবোরেট করেছেন, এস্টাবলিশ করেছেন, পঞ্চক্লেশকে অষ্টক্লেশে ভাগ করে দিয়েছেন। যেমন আমাদের ষড়ঋতু ছিল, সেটিকে ক্যাথলিক প্রিন্সিপলে ওরা 7 ডেডলি সিনস বলেছে। ওই আমাদের যেটি গ্রিড, লোভটাকে দুটি ভাগে ভাগ করেছে, একটি গ্রিড দিয়েছেন আর একটি কোভেটাস, ওই 7টা ভাগ হয়ে গেল, 6-7 হয়ে গেল। যেমন ভাবে আমাদের সংস্কৃত ল্যাঙ্গুয়েজের ইলাবোরেট ট্রান্সফরমেশন হয়েছে, ক্রিস্টাল যে অগ্নির উপরে যে পুরো গবেষণাটা প্রকাশ করেছিল, মতিলাল বানারসি দাসের পাবলিকেশনে পেয়ে যাবেন যদি কেউ ইন্টারেস্টেড হন, 2 ভলিউমস অফ ভেরি লার্জ সাইজ, 1000 পেজেস ইচ, অগ্নি ক্রিস্টাল, STAAL, তার যে, এবং এন্টায়ার টিম অফ 40 পিপল তারা যে করেছে, এবং সেখানে ইউনেস্কো এর যে acceptance of the idea that Sanskrit was the mother of the entire Indo-European languages. Indo-European কেন, সংস্কৃত আছে তাই ইন্ডো কথাটি এসেছে, এবং সেখান থেকে অ্যারাবিয়ানস এবং যেগুলি সাউথ আমেরিকান, সেগুলি সেখান থেকেই এসেছে। যে ফিলসফি আমাদের এখানে আত্মানুবৃদ্ধি, সেটি ক্রোটন স্কুলে, যেটি ইটালিতে সক্রেটিসের বাল্যকাল মামার বাড়িতে যেখানে কেটেছিল, সেখানে আমাদের ঋষিগণ সেখানেই ক্রোটন স্কুলে স্থাপন করেছিলেন তাদের বিদ্যা কেন্দ্র।
সেখান থেকে শিক্ষা ছড়িয়েছে পাশ্চাত্যে। দ্যাট ওয়াজ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপল ইন দি ওয়েস্টার্ন সিভিলাইজেশন। প্লেটো এবং অ্যারিস্টটলে এসে সেটা ভাগ হয়ে গেল। অ্যারিস্টটল যখন আলেকজান্ডারকে শিক্ষা দিলেন হিরোইজম, দ্যাট ওয়াজ দ্য ডিভিয়েশন। হাউএভার অ্যারিস্টটল পরে কারেকশন করে নিলেন। তিনি নিকোমেশিয়ান সিক্স যখন পড়লেন তখন ফান্ডামেন্টাল প্রিন্সিপলের মধ্যে যে আলটিমেট সুপ্রিম ফিলসফি অফ দি সুপ্রিম তাকে অ্যাকসেপ্ট করলেন। বাই দিস টাইম আলেকজান্ডার বেরিয়ে গেছে হাত থেকে, তার শিক্ষা কমপ্লিট হয়ে গেছে। রাজার ছেলে, তাই সে অতদিন ধরে কেন শিখবে, তার অল্প দিনের শেখা হয়ে গেছে। সে বেরিয়ে পড়লো, সে নানা জায়গায় অ্যাডভেন্ট করেছে, সে যুদ্ধ জয় করেছে, কিন্তু কেমন ভাবে? Were there any trace of ethical position in that? My observation is no, there was not. Ethical position ছিল না, তাই জন্য he had to suffer the ultimate consequence of that at the end, giving up the life at an early stage. যাই হোক, আমাদের যে সভ্যতায় এই সমগ্র বেদের যে সিভিলাইজেশন, বেদের যে সভ্যতা, তারই সারাসার এই ভাগবত গীতা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এসে অর্জুনকে যে মোক্ষযোগ উপহার দিলেন, সেই মোক্ষযোগ উপহারের শেষে গিয়ে তিনি তাকে এই কর্মের মধ্যেই আহ্বান জানালেন, এই যুদ্ধের মধ্যেই আহ্বান জানালেন। আর এই যুদ্ধটি তার কোনো তার সেলফ চয়েসে, নিজের সেলফিশ গেইনের জন্য কিছু যুদ্ধ নয়, এটি তিনি চোজেন বাই গড। তাই তার বন্ধু তাকে সবসময় হাত ধরেছিলেন, বন্ধু তার সঙ্গে সবসময় সঙ্গী হয়েছিলেন, বন্ধু তার সময় চিরায়ত হয়েছিলেন, বন্ধু তাকে সবসময় আবেষ্টন করেছিলেন, বন্ধু তাকে সবসময় ঘিরে রেখেছিলেন, বন্ধু সবসময় তার মধ্যে যেন মিশেছিলেন। বন্ধু তার শাশ্বত বন্ধু, তার সনাতনী বন্ধু, তার চিরকালীন বন্ধু। এই বন্ধু, তিনি জগবন্ধু, তিনি জগতের বন্ধু, জগবন্ধু। তার তিনি অর্জুনের যখন বন্ধু হলেন, তিনি তার একাত্মতার বন্ধু, একই আত্মা হয়ে গেলেন। বলা হয় হরিহর। হরিহর এমনই একাত্মতা, যেখানে তিনি দিব্য সখা তাকে মেলেন। আরেকজন বন্ধুর কথা একটু শেষে আমি জাস্ট উল্লেখ করব। ভগবান শ্রীকৃষ্ণকে দ্রৌপদী সখারূপে জানতেন, সখারূপে বলতেন। যখন তার মর্যাদা হানি চলছে, বস্ত্রহরণ চলছে, তখন তিনি যখন দেখলেন আর কেউ তাকে বাঁচাবার কেউ নেই, তখন কৃষ্ণের শরণ নিলেন। কৃষ্ণের শরণ নেওয়াতে তার আর কোনো হানি কেউ করতে পারেনি, তার বস্ত্রহরণ করেও তাকে সেই অমর্যাদার জায়গায় নিয়ে যেতে পারেনি। তাই যখন কৃষ্ণ এসে আবির্ভূত হলেন, তার কাছে যখন এসে পৌঁছালেন, বললেন, তোমাকে তো আমি সখা হিসাবে দেখেছি, তাহলে আমাকে এতটাই তুমি কেন বিব্রত করালে? তাহলে তুমি তো আমাকে বাঁচিয়েছো, কিন্তু তুমি আমাকে প্রথমেই কেন বাঁচালে না? ভগবান বললেন, তুমি তো রাজরানী, তাহলে তুমি এবার ঘটনাকে অন্যদিক দিয়ে ভাবো। যে রাষ্ট্রে, যে সমাজে, যে সময়ে, যে ক্ষণে, যে ব্যবস্থায় একজন রাজরানীর এরকম অপমান হতে পারে, তাহলে সেই সমাজটি, সেই সময়টি, সেই রাষ্ট্রটি, সেই ব্যবস্থাটি কতটাই সেটি ভেঙে গেছে, তুমি কতটাই নিচু হয়ে গেছে, সেটি ভেবে দেখো। আর তার ভিত্তিতেই কার কি করণীয়, অর্জুন প্রভৃতি এদের কি করণীয়, সেটি তুমি ভেবে দেখো। এটি কিন্তু দ্রৌপদীর মনের মধ্যে গেঁথে গিয়েছিল, তাই ক্রমাগত ভাবে যুদ্ধের জন্য প্রেরণা কিন্তু দ্রৌপদী দিয়ে গেছে। দ্রৌপদী যুদ্ধের প্রেরণা এদেরকে দিয়ে গেছে, বিশেষ করে অর্জুনকে প্রেরণা দিয়ে যুদ্ধের কথা বলে গেছে। তাই যিনি নিবেদিত বন্ধু অর্জুন, যার বিষাদ হলো সব তার চলে গেল, গান্ডীব পড়ে গেল, নিজে পড়ে গেল, সবই পড়ে গেল, তার শরীর চলছে না, বেপরু হয়ে গেছে শরীর, কিন্তু কৃষ্ণ ত্যাগ করেনি। সে ভগবান শ্রীকৃষ্ণকেই আশ্রয় দিল, এই বলল, তুমি আমায় বলো আমার কি করা উচিত। এই যে বন্ধুত্বের যে আকর্ষণ তার মধ্যে
আবিষ্ট হয়েছিল সে তাকে ত্যাগ করে, তাই তার ফলাফলটি তার দিকেই চলে গেল। ভগবান তাকে যেন আলিঙ্গন করে তুলে নিলেন আর তাকেই সকল শিক্ষাটি দিলেন, প্রস্তুত করলেন, তাকে তার যে করণীয় কাজ সেই কাজের মধ্যে তাকে এগিয়ে নিলেন। এই হলেন দিব্য বন্ধু, কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ সখা অর্জুন। তার কথা, কৃষ্ণ সখা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃতভাবে পরিপূর্ণভাবে নিবেদিত, আশ্রিত, একাত্ম। এই নিবেদিত, আশ্রিত, একাত্ম সে ভাবতন্ময় হয়ে আছে কৃষ্ণের জন্য। অন্তরে কৃষ্ণ এমন ভাবে তার মধ্যে মিশে আছে যে সে কৃষ্ণ বিনা অন্য কিছু তার ভাবনাই নেই, অন্য কিছু ভাবনাই নেই। সে জগৎ কর্মের মধ্যে পরিপূর্ণ ভাবে আছে। তার যে কর্ম শরীর, সেই কর্ম শরীরটি জগৎ দ্বারা আবৃত হয়ে থাকে, কিন্তু সেই কর্ম শরীরের মধ্যে যে কর্মাত্মা, সেই কর্মাত্মা ভগবান স্বয়ংই দখল করে আছে। সেখানে ভগবান স্বয়ংই আছে। ওই যে অনুসূয়া দেবীর যে অগ্নি সাধনের যে অন্তিম পর্ব, যেখানে কোষে কোষে কোষাভ্যন্তরে ভগবানের উপস্থিতিকে তুমি অনুধাবন করো, উপলব্ধি করো, আর ভগবানকে সমগ্রতায় বরণ করে। ক্ষণে ক্ষণে মনের মধ্যে নয়, শুধু কয়েকটি স্তোত্রের মধ্যে নয়, শুধু শুধু কোনো ক্ষণ, বিশেষ ক্ষণের জন্য তাও নয়, সমগ্রটায়, কর্মে, জ্ঞানে, ধ্যানে, যখন স্থিত, যখন চলমান, সর্বক্ষণ সর্বাবস্থায় যিনি ভগবানকে বরণ করতে পারবেন তিনি হয়ে উঠবেন দিব্য বন্ধু। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দিব্য বন্ধু সে তার সমগ্রতায় সে আশ্রয় পেয়ে যায়, যে তাকে সমগ্র মনে প্রাণে হৃদয়ে তাকে বরণ করতে পেরেছে, সে তার সবচেয়ে প্রিয় হয়ে মন্মনা ভাব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামি জীব বৈশ্বরী প্রিয় হয়েছে। সেই তিনি ভগবানের প্রিয় বন্ধু, প্রিয় সব। হে প্রভু সচ্ছিদ যিনি এই সাধন পথে এগিয়ে নিতে চান, তিনি সহযোগ প্রাপ্ত হন। হে প্রভু। আমরা এখন বেদমন্ত্র পাঠ করবো, সবাই পার্টিসিপেট। ওম ভাগ্মে মনসি প্রতিষ্ঠিতা मनः मे वाचि प्रतिष्ठिता। वेदस्यामानि सह श्रुतं मे मा प्रहसिनः संददामि Swami Satyang Swami Tatamamabhatu Tadvaktaramabhatu
शांति शांति शांति। पयोतु मम अंगानि प्राणः चक्षुः। बलम् इन्द्रियाणि च सर्वाणि। उपनिषदा ब्रह्मो निरकुर्यात् माम ब्रह्मो निरकरोत्। निराकरणमस्तु निराकरणमेऽस्तु। नमस्ते मयि सन्तु ते मयि सन्तु। शांति शांति शांति। पूर्णमादाः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते। पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते। शांति शांति शांति। ओम सहनो भवतु सहनो भुनक्तु। कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। शांति शांति शांति। ओम शान्नो मित्रः शान्वरुणः शान्नो भवति हरिओमः। बृहस्पतिः शान्नो विष्णुरुक्रमः।
Sang nay Namaha Brahmane Namaha Devayo Nam Pradakshang Brahmasin Swamita Swami Bhapratyakshang Brahma Bodhi Swami Swami Satyang Bodhi Swami Amavatu Tadvakaramavatu Shanti 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 Karni Vishnam Deva Bhadrang Pasema Akshavi Ayotra Tushtovang Shotanubhi Yatayu Shanti 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 আমরা এখন 2 মিনিট ধ্যান করবো সবাই মিলে 2 minutes meditation 2 মিনিট ধ্যান সবাই মিলে
জয় মা, জয় মা। আমরা আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার আগামী রবিবার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বিকেল 5:30 আমরা মিলিত হবে। উইশ ইউ অল দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার। ভালো Honorable থাকবেন। sir, প্রণাম প্রণাম আমার প্রণাম প্রণাম নিও হোলি ফিট প্রণাম প্রণাম নেবেন স্যার। স্যার প্রণাম নেবেন স্যার। All the best.